আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের অনেকেই আমাকে পার্সোনালি WhatsApp এ নক দিচ্ছেন যে, "ভাইয়া ফিল দ্য মেডিসিন কোর্সটা কি আমার জন্যে অ্যাপ্লিকেবল হবে? আমার জন্য সুইটেবল হবে?" দেখুন, আমি শুরু থেকে বলে এসছি যে, ফিল দ্য মেডিসিন কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে, এটার জন্য সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট হলো এমবিবিএস ফাইনাল প্রফ এক্সামিনিরা। অর্থাৎ আপনাদের যে এমবিবিএস ফাইনাল প্রফে বা 5th ইয়ারে আপনারা যে ১.৫ বছর সময় পান এবং এই ১.৫ বছর সময়ে আপনারা ৩ টা সাবজেক্ট পড়েন মেডিসিন, সার্জারি, গাইনি। সো পুরো কমপ্লিট একটা মেডিসিনের প্রিপারেশন যাতে হয়ে যায়, আপনার রিটেন কোয়েশ্চেন, ভাইভা, শর্ট কেস, লং কেস, হ্যাঁ? এগুলো ওভারঅল একটা মানে কমপ্লিট প্যাকেজ হিসেবে আমরা ফিল দ্য মেডিসিন কোর্সটি লঞ্চ করেছি মেডিভার্সের পক্ষ থেকে। সো এটার মেন্টর হিসেবে পুরো কোর্সটা আলহামদুলিল্লাহ আমি রান করছি এবং আমাদের এরকম অল্টারনেটিভ আরেকটা কোর্স আছে 120 ডিজিজ, ডেভিডসন 120 ডিজিজ, সেটার মেন্টর হিসেবে পুরো কোর্সটা রান করেছেন আমাদের ডক্টর সিফাত ভাই। সো এই দুটো কোর্সের আমাদের গোল, আমাদের যে টপিকস একদম হুবহু সেম একই। আমরা একই টপিকস কাভার করব ইনশাল্লাহ এবং দুটো কোর্সই হচ্ছে আপনাদের এমবিবিএস ফাইনাল প্রফকে ফোকাস করে। সো কোনটা করবেন? এটা হচ্ছে যেই মেন্টরের পড়ানোর স্টাইল, যেই মেন্টরের পড়া বুঝতে আপনার সুবিধা মনে হয়, আপনি ডেমো ক্লাস করার পরে সেই কোর্সটা এনরোল করবেন। এই কোর্সগুলোতে কোনো আলাদা অন্য কোনো ডিফারেন্স নাই। শুধুমাত্র মেন্টর ভিন্ন। একটাতে ডক্টর সিফাত ভাই, আরেকটাতে আলহামদুলিল্লাহ আমি। এখন আসি যে ভাইয়া আমি অনেকে আমি দেখেছি পার্সোনালি কয়েকজন মেসেজ দিচ্ছেন যে, "ভাইয়া আমি 3rd ইয়ারে পড়ি, আমি 4th ইয়ারে পড়ি। আমি চাচ্ছি এখন থেকে একটু আমি ফিল দ্য মেডিসিন কোর্সটা করতে চাই বা 120 ডিজিজটা করতে চাই।" সো 120 ডিজিজের ক্ষেত্রে এটা সিফাত ভাই বলবেন এবং ভাই অলরেডি ব্যাপারগুলো ক্লিয়ার করেছেন। আপনারা আমাদের মেডিভার্স চ্যানেলে পাবেন। সো আমি ফিল দ্য মেডিসিনের যেহেতু এটা আলহামদুলিল্লাহ পার্সোনালি আমি রান করছি, আমি এই কোয়েশ্চেনগুলোর উত্তর আমার পার্সপেক্টিভ থেকে দেওয়ার চেষ্টা করছি। যে আমি পার্সোনালি মনে করি যে একজন 3rd ইয়ার, 4th ইয়ারের স্টুডেন্টসের জন্যে ফিল দ্য মেডিসিন অর্থাৎ যেটা কিনা 5th ইয়ারের স্টুডেন্টদেরকে ফোকাস করে করা, এই কোর্সটা করাটা খুব বেশি লজিক্যাল না। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে ভাইয়া অন্যান্যরা যদি 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে আমি 14 ঘন্টা পড়তে পারি বা হ্যাঁ, আমি আমার আ যে কারেন্ট যে প্রফটা অর্থাৎ আমি 4th ইয়ারে আমি আমার 3rd প্রফের পড়াটা শেষ করে আমার সময় থেকে যায় ১-২ ঘন্টা। সো আমি আলহামদুলিল্লাহ আমার টিউশনি করতে হয় না। আমার ফ্যামিলিয়াল ব্যাকআপ আছে, সাপোর্ট আছে। আমি চাচ্ছি পড়াটা একটু আমি মানে আগিয়ে রাখতে চাই। সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু ফিল দ্য মেডিসিন। মানে এই ক্ষেত্রে আপনি করতে পারেন। অর্থাৎ আমার মেইন পয়েন্ট অফ টক হলো যে আপনি আগে যেই ইয়ারে আছেন সেই ইয়ারের পড়াটাকে সবচেয়ে প্রায়োরিটি দেন। আপনার যদি পড়া হয়ে যায় আপনি একবার রিভিশন দেন। আপনার যদি একবার রিভিশন হয়ে যায় আপনি আবার রিভিশন দেন। কারণ আপনার এটা 5th ইয়ারে পড়ার সুযোগ পাবেন। কিন্তু 5th ইয়ারের পড়া 4th ইয়ারে পড়তে গিয়ে আপনার যাতে 4th ইয়ারের কোনো বেসিক মানে নলেজের ঘাটতি থেকে না যায়। আমার কথা হচ্ছে এটা। তবে কেউ যদি পারেন, ইউ আর জিনিয়াস, ইউ আর মোস্ট ওয়েলকাম টু দ্য ফিল দ্য মেডিসিন। এখন ব্যাপার হলো অনেকে আবার দেখলাম যে যারা ইন্টার্নশিপ করছেন, এরকমও কয়েকজন আমাকে নক দিচ্ছেন যে, "ভাই আমি ফিল দ্য মেডিসিন কোর্সটা করতে চাই।" সো এই ক্ষেত্রে আমি বলব যেটা যে দেখেন ফিল দ্য মেডিসিন কোর্স যদি ২ টো স্টুডেন্টস এনরোল করে এটা আমার লাভ, মেডিভার্সের লাভ। হ্যাঁ? আমি বলতেই পারি। কিন্তু আমি আপনাদের পার্সপেক্টিভ থেকে কারণ এই লেভেলটা আমিও আলহামদুলিল্লাহ পার করে এসেছি। সো আমি বলতে চাই যে ইন্টার্নশিপের একটা আ একজন ডক্টরের জন্যে আসলে ফিল দ্য মেডিসিন বা যেটা 5th ইয়ারের স্টুডেন্টসদেরকে নিয়ে ফোকাস করা মানে কোর্সটা করাটা খুব একটা লজিক্যাল না। কেন লজিক্যাল না? দেখুন যে আপনার ইন্টার্নশিপে ডিউটির খুব হ্রাস থাকে এবং ইন্টার্নশিপের পরে আপনার উপর আসলে হিউজ একটা আ চাপ আসবে। আপনার হয়তো অনেকে বিয়ে করবে, হয়তো ফ্যামিলি লায়াবিলিটিস নিতে হবে, তাই না? অনেকে আরএমও জব করবেন। সো ইন্টার্নশিপে আপনারা কাজের ফাঁকে, ফাঁকে ইন্টার্নশিপের হিউজ ডিউটির খুবই প্রেশার। বিশেষ করে গভর্নমেন্ট মেডিকেলে হিউজ প্রেশার। সপ্তাহে ৬ দিন ডিউটি থাকে। শুক্রবারও ডিউটি দিয়ে দেয়। সো এই ক্ষেত্রে আপনারা কাজের মানে ইন্টার্নশিপের ডিউটিটা ভালো করে করেন এবং আপনারা যদি কোনো বেসিকে ঘাটতি থাকে, ল্যাকিংস থাকে, আপনারা কিন্তু টুকটাক ওই বেসিকটা আপনার ইন্টার্নশিপে আপনার পাশে আপনার এফসিপিস ট্রেনি ভাইরা, তাই না? আমাদের মতো ভাইরা আপনার আশেপাশে বসে আছে। তারপর আপুরা বসে আছে। আপনি যেকোনো একজনকে একটু জিজ্ঞেস করেন যে ভাই এই ব্যাপারটা কেন হয় একটু যদি বুঝে নেন আপনি কিন্তু এটা সলভ করে ফেলতে পারবেন। কিন্তু এটার জন্য আপনি আলাদা করে আবার কোর্স করা, ক্লাস করা এটা আমি জানি না কতটুকু সবার জন্য ফিজিবল হবে। এই কারণে আমি ডিমোটিভেট করি যে না অল্টারনেটিভ ওয়ে খুঁজুন। হ্যাঁ? কিন্তু না যদি আপনি মনে করেন না ভাই আমি এই এফোর্টটা দিতে পারবো। হ্যাঁ, আমি ক্লাসগুলো করতে পারবো। হ্যাঁ, আপনি প্লেব্যাক স্পিড বাড়িয়ে দিতে পারেন। 2x 3x করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু আমি ইন জেনারেল বলব যে যারা ইন্টার্নশিপে আছেন আপনারা আপনাদের
সারাউন্ডিংস রিসোর্সটাকে কাজে লাগান এবং আপনাদের জন্য বেস্ট হবে আপনারা ইন্টার্নশিপ থাকাকালীন যাদের খুব বেশি ইনশাল্লাহ সাপোর্ট দরকার, আপনারা একটা সিএমইউ অথবা ডিএমইউ কোর্স করেন। ফলে আপনি সহজে ইনশাল্লাহ আরামে জব করতে পারবেন এবং পাশাপাশি আপনার কোনো কনসেপশনে ঘাটতি থাকলে আপনার সিনিয়রের হেল্প নেন এবং এরপরও যদি প্রবলেম হয় আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, মানে কারণ আপনি তো ওই যে 5th ইয়ারের একটা স্টুডেন্টসের জন্য খুব মানে মেন্টাল স্ট্রেস ফ্রি অবস্থায় নাই, আপনার অনেক বেশি প্রেশার। সো আপনাকে একটু ভিন্ন স্টাইলে আগাতে হবে, কিন্তু কেউ করতে চাইলে করতে পারেন। আমি ইন জেনারেল সবার উদ্দেশ্যে বলছি। ওকে, এটা একটা। আর কি করবেন? আপনার ইন্টার্নশিপ যখন ৬ মাস শেষ হয়ে যাবে বা কেউ আরও আগে থেকে চাইলে প্রিপারেশন শুরু করতে পারেন, হ্যাঁ? মানে ইন্টার্নশিপ দেখবেন ১ম ৩ মাস খুব চাপ মনে হয়, বুঝে উঠতে পারবেন না। কারণ পুরো একটা কমপ্লিট আলাদা সিচুয়েশন থেকে হঠাৎ করে একটা মানে রেসপন্সিবিলিটিসের বিশাল একটা মানে চাপ আপনার উপরে পড়ছে ইন্টার্নশিপে। এতদিন আপনি ছিলেন স্টুডেন্টস, এখন আপনি হচ্ছেন একজন ডক্টর। হিউজ লায়াবিলিটিস। সো এই ক্ষেত্রে ১ম ২-৩ মাস যাওয়ার পরে কিন্তু আপনি বুঝে যাবেন যে ইন্টার্নশিপ কীভাবে ডিউটিগুলো হ্যান্ডেল করতে হয়, কীভাবে পেশেন্ট কে রিসিভ করতে হয়। এই ব্যাপারগুলো যখন মানে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, আপনি কিন্তু তখন কি ইন্টার্নশিপের পাশাপাশি অন্য কাজে ফোকাস করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আমি বলব আপনারা যারা বিসিএস দিতে চান বিসিএস এর প্রিপারেশন শুরু করতে পারেন। আর যাদের বিসিএস দেওয়ার ইচ্ছে নেই তারা আপনার পোস্ট গ্র্যাজুয়েশনের প্রিপারেশন শুরু করতে পারেন। এফসিপিএস বা রেসিডেন্সির জন্য পড়তে পারেন। যারা বিসিএস দেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই আমি বলব শুধু বিসিএসটার আগে একটা বেসলাইন প্রিপারেশন নিয়ে ফেলেন। এফসিপিএস আপনি পরে পড়তে পারবেন। আর যাদের বিসিএস দেওয়ার ইচ্ছা নেই, দোদুল্যমান থাকার সুযোগ নাই, আপনি খুব একদম কমপ্লিটলি আপনি এফসিপিএস বা রেসিডেন্সি এমডির প্রিপারেশন শুরু করে দেন। এটা হচ্ছে আপনাদের জন্য ওয়াইজ। এবার আসি যে না ভাইয়া আমার কনসেপশন এত ঘাটতি যে আমি এরকম ভাইয়াদেরকে জিজ্ঞেস করে বা ইউটিউবের ভিডিও দেখে আমার সমাধান হচ্ছে না, সলভ হচ্ছে না। কারণ ইউটিউবের ভিডিওগুলো তার আপনার পার্সপেক্টিভে তৈরি করা না, হ্যাঁ? এবং ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিওগুলো হচ্ছে ডক্টর নজিব স্যার, ডক্টর মুবিন স্যার এরকম, তারপরে নিনজা নার্ড এরকম কয়েকটা চ্যানেল আছে। এগুলোও খুব ভালো পড়ায়। আর আদারওয়াইজ সব ভিডিওগুলো দেখবেন কিছু মিসিং, একটা খুব ভালো হলে আরেকটা মিসিং থাকে। এরকম যদি মনে হয় আপনি করতে পারেন। ফিল্ড মেডিসিন আপনি তাহলে করতে পারেন। বাট এটা সবার জন্যে আমি সাজেস্ট করি না। সো ফিল্ড মেডিসিন কোর্সের সবচেয়ে আইডিয়াল ক্যান্ডিডেট এবং এই কোর্সটা সবচেয়ে আমরা ডেডিকেটেড করেছি কাদের জন্যে? সেটা হচ্ছে এমবিবিএস 5th ইয়ারে যারা একদম মাত্র উঠলো, পুরো ১.৫টা বছর তারা সময় পাবে, তাদের জন্য আমরা মেইনলি ফোকাস করে এই কোর্সটা করেছি। আমার এই কোর্সের বেশ কয়েকটা ডেমো ক্লাস আছে। ১টা ২টা জাস্ট ডেমো না যে আপনি করলেন বুঝবেন। প্রায় মনে হয় অলমোস্ট আমি আলহামদুলিল্লাহ ১২ থেকে ১৩টা ডেমো ক্লাস আমি দিয়েছি বিভিন্ন টপিক্সের উপরে। আমি শুধু বলব না যে আমার কোর্স বেস্ট, অনেকগুলো কোর্স আছে। আপনি ডেমো ক্লাসগুলো করবেন। কারো কথায় বায়াসড হওয়ার সুযোগ নাই। আপনি আমাদের ফিল্ড দ্য মেডিসিন আছে, আমাদের ডেভিডসন 120 ডিজিজ আছে, তারপরে অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন কোর্স আছে। আপনি প্রত্যেকটার ডেমো ক্লাস করে আপনি রিভিউ নিয়ে তারপর আপনি কোর্সগুলোতে ভর্তি হবেন। আরেকটা পয়েন্ট একটু ক্লিয়ার করতে চাই। অনেকে কমপ্লেইন করেন যে ভাইয়া আপনাদের কোর্স ফিটা অনেক বেশি। দেখুন আমরা একেকটা ক্লাস মানে ফিল্ড দ্য মেডিসিন 120 ডিজিজ প্রায় ১৫০টার উপরে ক্লাস। আর দায়সারাভাবে ক্লাস নেওয়া না বিষয়টা। একেকটা ক্লাসের নোট প্রিপারেশনের জন্যে আমার ৬ থেকে ৭ দিন লেগে যায়। কোত্থেকে ইনফরমেশনটা আনবো, কতটুকু দিব, কিভাবে দিলে আপনি বুঝবেন, কোনটার পর কোনটা বলবো, ঠিক আছে? এগুলো করা, ক্লাস এডিট করা, হ্যাঁ? তারপরে এটাকে এক্সামের যে বিভিন্ন কোয়েশ্চেন কালেক্ট করা, এগুলোকে ফিট করা। সো হিউজ অ্যামাউন্টস অফ এফোর্টস দিতে হয় একেকটা ক্লাসের জন্যে। এবং বিষয়টা হলো দেখেন একটা ক্লাসের পেছনে আমি যদি আপনাকে বলি অন এভারেজ আমার মিনিমাম 8 to 9 আওয়ার্স সময় লাগে। তাহলে দেখেন 8 to 9 আওয়ার্স সময় আমি যদি একটা ক্লাসের পেছনে দেই, আমার ডিউটি আছে, এফসিপিএস ট্রেনিংয়ের ডিউটি আছে, আমার চেম্বার আছে, আমার পার্সোনাল লাইফ আছে, আমার ফ্যামিলি লাইফ আছে। তার মানে এইখানে যে আমি ৮ থেকে ৯ ঘন্টা সময় দিচ্ছি, আমি কিন্তু আরেকটা ক্লিনিক ডিউটি না করে, আমি কিন্তু এমআরসিপির পড়া না পড়ে, আমি ওই সময়টা আমি আপনার পেছনে ইউটিলাইজ করছি। মানে কোর্সের পেছনে। এবং তার বিনিময়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা হালাল ইনকামের ব্যবস্থা করে দিচ্ছেন। সো সব কিছু মিলিয়ে আসলে আমরা যতটুকু ফিজিবল আমরা আপনাদেরকে সেই ফিটা রাখার চেষ্টা করেছি। এখন জাস্ট আমি যদি ৪০-৫০টা ক্লাস নিতাম, পুরো মেডিসিন শেষ করিয়ে দিতাম, আমি আপনাকে ৪-৫ হাজার টাকার মধ্যে এটা এভেইলেবল করে দিতে পারতাম। বাট আমি মনে করি আমরা সবকিছু বিবেচনায় খুব এক্সপেন্সিভ কস্ট নিচ্ছি না। তবে হ্যাঁ, যাদের আসলেই ফাইন্যান্সিয়াল সমস্যা আছে,
আমাদের মেডিভার্স খুব ব্যতিক্রমধর্মী একটা প্ল্যাটফর্ম। আমরা কিন্তু মানে অহরহ স্টুডেন্টকে আলহামদুলিল্লাহ স্কলারশিপ দিচ্ছি। আপনারা এপ্লাই করেন এবং আমাদের যে মডারেটরস প্যানেল আছেন তারা প্রপারলি জাজ করে আপনার কতটুকু সত্যতা সবকিছু বিবেচনা করে আমরা কিন্তু অহরহ স্কলারশিপ দিচ্ছি। কাউকে 30%, 40%, 60% পর্যন্ত আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। সো এই হলো ব্যাপারটা। প্লাস বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অফার চালু করি। সেই সময় আপনারা কোর্সগুলো এনরোল করতে পারেন। এরপরে আসি যে এই কোর্সগুলোর ক্ষেত্রে আমাদের আরেকটা যেটা খুব কম প্ল্যাটফর্মে আপনি পাবেন। ধরেন আমাদের কোর্সের ডিউরেশনগুলো বিশেষ করে 5th ইয়ার পর্যন্ত এমবিবিএসের যে কোর্সগুলো এগুলো হচ্ছে টোটাল 2 বছর আপনি অ্যাক্সেস পাচ্ছেন এবং 2 বছর পরেও যদি আপনার মনে হয় না আমার আরও 1 বছর আমি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনাকে আবার পুনরায় ভর্তি হওয়া লাগবে না। আপনি আমাদের কোর্স ফি এর 15% পেমেন্ট করলে আপনি আবার পরবর্তী 1 বছর অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। আমাদের ক্লাসগুলো নোট আপনার 1 ফোঁটা নোটও করতে হবে না। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোট আমরা আলহামদুলিল্লাহ টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। আমাদের আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আপনারা যেকোনো সময় আপনাদের কোয়েশ্চেনগুলো করবেন এবং আমরা আলহামদুলিল্লাহ ফ্রি সময়ে সেগুলো রেগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সো এই হলো ব্যাপারটা এবং আবারও বলি দেখেন, এখন যুগটা হচ্ছে আপনি দেখবেন ফেসবুকে ঢুকলেই মানে আপনারা ওনাকে বলেন, ফেসবুকে ঢুকলেই এই কোর্স, সেই কোর্স। কোর্স কি ভাই বাধ্যতামূলক? নেভার। আমি সবসময় বলি যে পড়ুয়া স্টুডেন্টদের কোর্স করার কোনো দরকার নাই। কোর্স কারা করবে? কোর্স তারা করবে, দেখেন আপনি মনে করেন আপনার আ ধরেন আপনি আপনার ফ্রেন্ডস থেকে মানে ১০ কদম পিছিয়ে আছেন ধরেন, আচ্ছা। অথবা আরেকজন আপনার থেকে আরও ১০ কদম পিছিয়ে আছে। অর্থাৎ একেকজনের লেভেলটা কিন্তু একেক জায়গায়। কিন্তু সবাই কিন্তু ফাইনাল প্রফে বসতে হবে। এখন যে স্টুডেন্টটা ভালো পারে সে কেন অহেতুক কোর্স করবে আমাকে বলেন? তার তো কোনো দরকার নাই। এখন যে স্টুডেন্টসটা সে পড়া বুঝতে পারছে না, হ্যাঁ? তাহলে তার জন্য কোর্স করে সে এটাকে জাস্ট কি মানে তার কষ্টটাকে সে একটা পেমেন্ট দিয়ে কিনে নিচ্ছে। অর্থাৎ দেখেন সে একটা পেমেন্ট দিয়ে আমার 8 আওয়ার্স টাইম কিনে নিচ্ছে তার কাজটা সহজ করার জন্যে। এতে করে হবে কি তার সাথে যে ভালো পারে তার ডিসট্যান্সটা কমানোর জন্য আমি তাকে একটা শ্যাডো এডুকেশন সিস্টেম হিসেবে তাকে আমি সাপোর্ট দিচ্ছি। সো কোর্স সেই করবে যার কোর্স করার প্রয়োজন আছে। যে পড়ছে, রেগুলার পড়াশোনা করছে, ডেডিকেশন দিচ্ছে এবং সে ভালো আউটপুট পাচ্ছে এক্সামে, সে কেন কোর্স করবে? দরকার নাই তো। সবাই করছে তাই করবে? ভ্যালুলেস, কোনো প্রয়োজন নাই। কিন্তু যে দেখছে সে পারছে না, সে বেসিক কনসেপশনগুলো ধরতে পারছে না, হ্যাঁ? এবং তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, সে পিছিয়ে যাচ্ছে, সে কোর্সটা করবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।